এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটিতে আমি কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কমন তোমরা নিশ্চয়ই পাবে। পারস্য সম্রাটদের অনুকরণে কোন সুলতানি সম্রাট সিজদা ও পাইপস প্রথার প্রচলন করেছিলেন? উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন। উনি সিজদা ও পাইপস প্রথার প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, রত্নমালিকা কার রচনা? রত্নমালিকা কে রচনা করেন? সঠিক উত্তর হবে রত্নমালিকা রচনা করেন রাষ্ট্রকূটরাজ অমোঘ বর্ষ। ইনি রত্নমালিকা রচনা করেন। নেক্সট কোশ্চেন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসেবে অভিহিত করেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসেবে অভিহিত করেছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং। বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন? বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর। উনি হলেন বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ। নেক্সট কোশ্চেন, ধননন্দের রাজত্বকালে কে ভারত আক্রমণ করেছিলেন? ধননন্দের রাজত্বকালে কে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে গ্রিক বীর আলেকজান্ডার। যখন ধননন্দ রাজত্ব করেছিলেন তখন উনি ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট, মহেন্দ্রদিত্য উপাধি কোন গুপ্ত সম্রাট ধারণ করেছিলেন? মহেন্দ্রদিত্য উপাধি গুপ্ত সম্রাট ধারণ করেছিলেন কুমারগুপ্ত। মহেন্দ্রদিত্য উপাধি ধারণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সর্দার সরোবর প্রকল্প কোথায় অবস্থিত বা কোন নদীর উপর হতে পারে সর্দার সরোবর প্রকল্প? সঠিক উত্তর হবে নর্মদা নদীর উপর সর্দার সরোবর প্রকল্প অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, দিব্যজ্ঞান লাভের পর মহাবীরের কি নাম হয়েছিল? দিব্যজ্ঞান লাভ করার পর মহাবীরের কি নাম হয়েছিল? সঠিক উত্তর হবে জিতেন্দ্রীয়। মহাবীরের নাম হয়েছিল জিতেন্দ্রীয়। উনি যখন দিব্যজ্ঞান লাভ করেছিলেন তখন এই নামটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ গয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে। মানে কোথায় জানতে চেয়েছে আর কি। নেক্সট, দেহের বাম দিকে হৃদস্পন্দন অনুভূত হয় কারণ? দেহের বাম দিকে, আমাদের শরীরের বাম দিকে অনুভূত হয় কেন? না, হৃৎপিণ্ডের নিলয় বাম দিকে থাকে। হৃৎপিণ্ডের যে নিলয় ওটা বাম দিকে থাকার জন্য বাম দিকে হৃদস্পন্দন অনুভূত হয়। সরাবতী বিদ্যুৎ প্রকল্প অবস্থিত বা কোথায় অবস্থিত? সরাবতী বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে রয়েছে সরাবতী বিদ্যুৎ প্রকল্প। নেক্সট, বন্দিনী ছবির পরিচালক কে বা বন্দিনী ছবিটি কে পরিচালনা করেন? সঠিক উত্তর কি হবে? বন্দিনী ছবির পরিচালক হলেন বিমল রায়। ইনি বন্দিনী ছবি পরিচালনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোনো বদ্ধ পাত্রে মানে কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে গ্যাসীয় অণুগুলি যে ধাক্কার মাধ্যমে গতিশক্তি বজায় রাখে তাকে কি বলে? সেই ধাক্কাটাকে কি বলে? সঠিক উত্তর হবে ইলাস্টিক কালিশন। বলা হয় ইলাস্টিক কালিশন। নেক্সট কোশ্চেন, মেন্ডেল কোন শহরের ধর্মযাজক ছিলেন? মেন্ডেল তো একজন ধর্মযাজক, তো উনি কোন শহরের ধর্মযাজক ছিলেন? সঠিক উত্তর হবে চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে। চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে। নেক্সট কোশ্চেন, মিওসিস কথাটি কোন বিজ্ঞানী প্রচলন করেন? মিওসিস কোষ বিভাজন, মিওসিস দশা কোন বিজ্ঞানী প্রচলন করেছিলেন? মিওসিস না বিজ্ঞানী ফার্মার। উনি 1905 সালে মিওসিস কথাটি প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, রজন কোন উদ্ভিদ থেকে প্রাপ্ত হয়? গন্ধ রজন আমরা বলি, তো রজন কোন উদ্ভিদ থেকে প্রাপ্ত হয়? না পাইনাস। পাইনাস বলতে পারো বা পিনাস। সঠিক উত্তর পিনাস বা পাইনাস অনেকে বলে থাকে। নেক্সট কোশ্চেন, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় থাকে? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় থাকে বা কোথায় পাওয়া যায়, কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে মেরুদণ্ডী প্রাণীর উসাইটে। মেরুদণ্ডী প্রাণীদের উসাইটে ল্যাম্ব্রাস ক্রোমোজোম থাকে। নেক্সট কোশ্চেন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কত সালে কার্যকরী হয়? রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কত সালে? না 1974 সালে কার্যকরী হয়। মানে 1974 সাল থেকে শুরু হয়। পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষিত হয়? মানে গন্ডারকে সংরক্ষণ করে রাখা হয় কোথায়? বক্সায়। পশ্চিমবঙ্গের বক্সাতে গন্ডারকে সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট কোশ্চেন, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? সবচেয়ে বড় স্নায়ু দেহের কোনটি? সঠিক উত্তর হবে ভেগাস। ভেগাস স্নায়ু হচ্ছে দেহের সবচেয়ে বড় স্নায়ু। নেক্সট কোশ্চেন, রাইন নদীর দুটি উপনদীর নাম কি? রাইন নদী দুটো উপনদীর নাম বলো। সঠিক উত্তর হবে রুহ্র আর মোজেল। এই দুটো হচ্ছে মানে রাইন নদীর উপনদী। নেক্সট,
রাইন নদী কোন মহাদেশের নদী? আমরা রাইন নদীর উপনদীর নাম জানলাম, এবার কোন মহাদেশের নদী রাইন নদীটা সেটা জানবো। সঠিক উত্তর হবে ইউরোপ। ইউরোপের নদী হচ্ছে রাইন নদী। নেক্সট কোশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মানে কোন দুটি দেশকে আলাদা করে রেখেছে এটা সীমানা রেখা হিসেবে? পক প্রণালী কোনটা? না ভারত আর শ্রীলঙ্কা। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত রয়েছে পক প্রণালী। নেক্সট কোশ্চেন, বাফিন দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? বাফিন দ্বীপ কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে সুমেরু মহাসাগরে বাফিন দ্বীপ রয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন 25, প্রার্থনা সমাজের সুবিখ্যাত নেতা কে ছিলেন? প্রার্থনা সমাজ এর সুবিখ্যাত নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। উনি হলেন প্রার্থনা সমাজের সুবিখ্যাত একজন নেতা। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, বিধানসভার সভাপতিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে স্পিকার বা অধ্যক্ষ। বিধানসভার সভাপতিকে স্পিকার বা অধ্যক্ষ বলা হয়। নেক্সট, বিধান পরিষদের সভাপতিকে কি বলা হয়? বিধানসভা সভাপতিকে কি বলা হয় জানলাম, স্পিকার। এবার বিধান পরিষদের সভাপতিকে কি বলা হয়? উত্তর হবে চেয়ারম্যান। বিধান পরিষদের সভাপতিকে চেয়ারম্যান বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে কটি রাজ্যের আইনসভা এক কক্ষের? মানে আইনসভাটা এক কক্ষের, কটি রাজ্যের? সঠিক উত্তর হবে 22টি। ভারতে 22টি রাজ্যের আইনসভা রয়েছে যেগুলো এক কক্ষের। নেক্সট কোশ্চেন, শহরের স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান কি নামে পরিচিত? স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান কি নামে পরিচিত? উত্তর হবে পুরসভা। শহরের স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান পুরসভা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নতুন তৈরি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে ডাকেন? মানে যখন গ্রাম পঞ্চায়েতের নতুন তৈরি হয় তার প্রথম যে সভাটা কে ডাকেন? সঠিক উত্তর হবে ব্লক উন্নয়ন আধিকারিক। ইনি প্রথম সভাটা ডাকেন গ্রাম পঞ্চায়েত নতুনভাবে তৈরি হওয়ার পর। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব